নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ। অঙ্কটি দেখো, 6 ঘন্টা 48 মিনিট 15 সেকেন্ডকে 5 ঘন্টা 18 মিনিট 49 সেকেন্ড দিয়ে যোগ করব। যোগ করে সরাসরি এখানে না লিখে যোগটা আগে রাফে করব। কিভাবে করছি দেখো, 9 আর 5 যোগ করলে হবে 14 4, হাতে রইল 1, 4 একে 5 আর একে 6, 64 সেকেন্ড। এবার এই সেকেন্ডকে মিনিটে প্রকাশ করব। সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে হলে তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি কি করতে হবে বলো, একদম ঠিক 60 দিয়ে ভাগ করব। সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। ছোট একক থেকে বড় এককে প্রকাশ করছি, তাহলে 60 একে 60, বিয়োগ করলে হবে 4, এখানে যে এককটা থাকবে সেই এককটাই ভাগ শেষে বসবে। সেকেন্ডকে যেহেতু 60 দিয়ে ভাগ করছি, তাই ভাগফলের এককটা হয়ে যাবে মিনিট। এই যে 4 সেকেন্ড অবশিষ্ট বেরিয়েছে সেটা এখানে বসবে, 4 সেকেন্ড। আর এখানে যে ভাগফলের 1 মিনিট, সেটা এখানে মিনিটের সাথে যোগ হবে। ছোট্ট করে মাথায় 1 লিখে এককের ঘরের ওপরে সংখ্যাটি লিখতে হবে, এরকম যুক্ত চিহ্ন দেব। কোনোভাবে একটা যেন দশকের ঘরে না বসে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। এবার মিনিটের সংখ্যাগুলি যোগ করব। 8 আর 8 16, 1 17 7, হাতে রইল 1, 1 আর 4 5 আর 1 6, 67 মিনিট। মিনিটকে আবার ঘন্টা করব, তাহলে কি করব, 60 দিয়ে ভাগ করব। 60 একে 60, বিয়োগ করে পেলাম 7, এখানে মিনিট। আর মিনিটকে যেহেতু 60 দিয়ে ভাগ করছি, তাই ভাগফলে হয়ে যাবে ঘন্টা। 7 মিনিটটা লিখবো এখানে মিনিটের ঘরে, 7 মিনিট। আর ভাগফলে যে ঘন্টা বেরিয়েছে 1 ঘন্টা, সেটাকে ঘন্টার সংখ্যার সাথে যোগ করব। এবার এখানে যোগ করলে হবে 5 আর 6 11 আর 1 12, 12 ঘন্টা হয়ে গেল উত্তর। এবার আমরা উত্তর লিখব, নির্ণয় যোগফল 12 ঘন্টা 7 মিনিট 4 সেকেন্ড। আরেকটি অঙ্ক দেখো, 12 ঘন্টা 29 মিনিট 46 সেকেন্ড। পরে যে সংখ্যা আছে দেখো, 8 ঘন্টা, মিনিটের ঘরে কোনো সংখ্যা নেই, সেই জন্য শূন্য বসানো হয়েছে। তারপরে 12 সেকেন্ড আছে, সেটাকে সেকেন্ডের ঘরে বসানো হয়েছে। তারপর 4 ঘন্টা 38 মিনিট 7 সেকেন্ড। এটাকে যোগ করব, ঠিক আগের মতোই যোগ করব, রাফে যোগ করব। 7 আর 2 9, 9 6 15 5, হাতে রইল 1, 1 আর 1 2, 2 4 6, 65 সেকেন্ড। অঙ্ক অভ্যাস করার পর দেখবে মুখে মুখেই হয়ে যাবে। 65 সেকেন্ড মানে 60 প্লাস 5, তার মানে 1 মিনিট 5 সেকেন্ড। কিছুদিন অঙ্ক অভ্যাস করার পর দেখবে এটা তোমাদেরকে আর রাফে ভাগটা করতেই হবে না, যোগ করার পর দেখবে মুখে মুখেই করতে পারছো। 1 মিনিট 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডটা এখানে লিখবো সেকেন্ডের নিচে, আর 1 মিনিটটা মিনিটের সঙ্গে যোগ হবে। এবার মিনিটের সংখ্যাগুলির যোগ করব। 8 আর 9 17 আর 1 18 8, হাতে রইল 1, 3 2 5 আর 1 6, 68 মিনিট। 68 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে হবে 1 ঘন্টা 8 মিনিট। আমি আর ভাগটা করছি না, তোমরা করে নেবে, যদি কারো অসুবিধা হয় মুখে মুখেই হয়ে যাবে। 8
মিনিট এখানে লিখলাম, আর 1 ঘন্টা ঘন্টার সাথে যোগ করব। এবার ঘন্টার সংখ্যাগুলি যোগ করব। 4 আর 8 12, 12 হাতে রইল 1, 2 আর 2 4 1 5, হাতে 1 আছে, 1 আর 1 2, তাহলে 25 ঘন্টা হচ্ছে। এবার দেখো এখানে একটা কথা আছে, ঘন্টা যখনই 24-এর থেকে বড় হয়ে যাবে, মানে 24 বা 24-এর থেকে বেশি সংখ্যা হয়ে যাবে, তখন আবার সেটাকে দিনে প্রকাশ করতে হবে। তাহলে ঘন্টাকে দিন করতে হলে, একদম ঠিক, ঘন্টাকে দিন করতে হলে 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 24 1 24 বিয়োগ করলে হবে এখানে 1, ঘন্টা এখানে হবে ঘন্টা, আর ভাগফলে হবে দিন। এবার এখানে কি লিখবো আমরা? 1 দিন, এখানে একটু সরিয়ে লিখবো 1 দিন 1 ঘন্টা। 25 ঘন্টাকে দিনে প্রকাশ করলে হবে 1 দিন 1 ঘন্টা। এটাই উত্তর। অতএব নির্ণেয় যোগফল 1 দিন 1 ঘন্টা 8 মিনিট 5 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ করব। নমস্কার।